একদিন এক কালো কাক খাবারের সন্ধানে আকাশে উড়ছিল। সারাদিন ঘোরাঘুরি করেও তেমন কিছু খুঁজে পেল না। তাই সে একটু ক্লান্ত হয়ে একটা গাছের ডালে বসলো। কাক বসে বিশ্রাম নিচ্ছিল। তখনই তার চোখ পড়ল একটি ছোট ঘরের উঠোনে। সেখানে একটি গরম রুটি পড়েছিল, যা গৃহস্থ রান্না করার পর হয়তো ভুলে রেখে গিয়েছিল। কাক খুশিতে ডানা মেলে দিল। তারপর দ্রুত নিচে নেমে রুটিটা ঠোঁটে তুলে নিল। সে ভাবলো, আজকের খাবার পেয়ে গেলাম, এখন নিশ্চিন্তে গিয়ে কোথাও বসে খেতে পারবো। রুটিটা নিয়ে সে উঠতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ তাকে দেখছে কিনা। শেষে সে গিয়ে বসলো এক বড় গাছের ডালে, যেখানে সে নিশ্চিন্তে রুটিটা খেতে পারবে। ওই গাছের নিচে বসেছিল এক ক্ষুধার্ত শিয়াল। সে অনেকক্ষণ ধরে কিছু খায়নি, তাই কাকের মুখে রুটিটা দেখে তার চোখ চকচক করে উঠলো। শিয়াল ভাবতে লাগলো, এই রুটিটা যদি কাকের কাছ থেকে নিতে পারতাম, কিন্তু সে তো সহজে আমাকে দেবে না। আমাকে বুদ্ধি খাটিয়ে কৌশল বের করতে হবে। শিয়াল গাছের দিকে তাকিয়ে মিষ্টি স্বরে বলল, হে কাক ভাই, তুমি দেখতে কি সুন্দর, তোমার কালো পালকগুলো সূর্যের আলোয় ঝলমল করছে। তুমি কি জানো তুমি এই বনের সবচেয়ে আকর্ষণীয় পাখি? কাক এই প্রশংসা শুনে মনে মনে বেশ আনন্দিত হলো। সে ভাবলো, বাহ, এতদিন আমি জানতাম না যে আমি এত সুন্দর। সত্যি আমার মতো সুন্দর পাখি আর নেই। শিয়াল বুঝতে পারলো যে তার প্রশংসা কাকের মনে ধরেছে। তাই সে আরেকটু এগিয়ে বলল, তবে একটা ব্যাপার আমি জানি না, তুমি দেখতে যেমন সুন্দর তেমনি কি তোমার গলার স্বরও সুন্দর? শিয়াল বলল, আমি শুনেছি কাকের কণ্ঠ খুব মিষ্টি হয়। তুমি যদি একটু গান শোনাতে তবে আমার মন ভরে যেত। তুমি কি আমাকে একটু গান শোনাবে? কাক ভাবলো, আমি যদি সত্যি এত সুন্দর হই তবে নিশ্চয়ই আমার কণ্ঠস্বরও চমৎকার। সে ভাবলো, আমি যদি একটু গান গাই তাহলে শিয়াল আরও খুশি হবে। কাক মনের আনন্দে গান গাইতে শুরু করলো, কিন্তু সে ভুলে গেল যে তার ঠোঁটে রুটি ধরা ছিল। যেইমাত্র কাক মুখ খুললো সেই মুহূর্তে রুটিটা পড়ে গেল নিচে। শিয়াল তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে রুটিটা মুখে নিল এবং দ্রুত দৌড়ে পালাতে লাগলো। কাক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারলো যে সে একটা বড় ভুল করেছে। প্রশংসায় বিভ্রান্ত হয়ে সে নিজের খাবার হারিয়েছে। শিয়াল মজা করে বলল, ধন্যবাদ কাক ভাই, তুমি না থাকলে আমার আজকের খাবার জুটতো না। তারপর সে গভীর বনে চলে গেল। কাক খুব দুঃখ পেল। সে বুঝতে পারলো অন্যের মিষ্টি কথায় ভুলে গেলে চলবে না। চালাক লোকেরা অনেক সময় প্রশংসার মাধ্যমে ধোঁকা দিতে চায়। সে প্রতিজ্ঞা করলো, এরপর থেকে আমি আর কখনো কারো মিথ্যা প্রশংসায় বিভ্রান্ত হব না। আমি বোকামি করেছি, কিন্তু এখন থেকে আমি আরও সতর্ক থাকব। কয়েকদিন পর কাক আবার খাবারের সন্ধানে বের হলো। এবার সে দেখলো আর একটা শিয়াল তাকে প্রশংসা করছে, কিন্তু কাক আর ভুল করলো না। সে রুটিটা শক্ত করে ধরে রেখে উড়ে গেল। এই গল্প আমাদের